নমস্কার, বনগাঁ সিটি ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন জয় মা মনসা পূজা বা মনসা পূজা বনগাঁ ব্রহ্মময়ী মায়ের বাড়ি, এবং এই ভিডিওতে আপনারা ভক্তিভরে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বনগাঁ সিটি মানে আরও নতুন নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে আমি স্থাপন করব বা তুলে ধরব। আমি কুণাল আছি আপনাদের সাথে। আমরা দেখছেন বনগাঁ সিটি টেলিভিশনে এবং ইউটিউবের পর্দায় এবং সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের সকলকে স্বাগত। শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন এবং দেখবেন কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই বন্ধুরা, শুরু করছি ভিডিও। সবাই ভালো থাকবেন। মনসা পূজা এবং জয় মা মনসা, আপনাদের মা মঙ্গল করুক। ভালো থাকুন সবাই। দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও। মা এসছেন এই বছর, তো দেখতে দেখতে বাড়ির পুজো 32তম বর্ষে উদযাপন হলো। সেই নিয়ে যেই সকল দর্শক বন্ধুরা যারা টেলিভিশন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য আছে? আমি কি বলবো, আমার ছোট্ট থেকে আরাধ্য দেবী মা মনসা। আমি মনসার থেকে আমার জন্ম, মা মনসাই আমার আবির্ভাব করেছে এবং আমি আমার জীবনের সর্বস্ব ত্যাগ করে আমি মায়ের পদপদ্মে থাকতে চাই, মায়ের সেবা করতে চাই। আমি হয়তো সেবাদাসী হতে পারবো কি না আমি জানি না জন্মে, কিন্তু মায়ের সেবা করতে চাই আর জগতের সেবা করতে চাই। প্রত্যেকটা ভক্তদের জন্য সমস্যার সমাধান করার মতো প্রতিশ্রুতি আমি দিতে পারি এবং মা যেন আমাকে কৃপা করে, আমার হাত দিয়ে যেন দর্শকের এবং প্রত্যেকটা মানুষ, কীট পতঙ্গ সবার জন্য উপকার করতে পারি আমি। জয় মা ব্রহ্মময়ী মা, জয় মা ব্রহ্মময়ী তারা, জয় মা মনসা, জয় মা পদ্মা দেবী, জয় মা বিশ্বহরি। সবাই মিলে মায়ের নাম করো, মাকে ডাকো। এই কলিতে মায়ের নামেই উদ্ধার। যে কৃষ্ণ সেই কালী, যে গিরিধারী সেই শ্যামা। তোমরা মায়ের নাম করো, নামেই সব উদ্ধার হয়ে যাবে। দর্শকদের জিনিস মানে এখানে সঠিক জিনিস সঠিক জায়গা, এইটুখানে। আর পুজো হয়, বহু লোকজন আসে, বহু মানে প্রচণ্ড আসে। আর মাঘ মাসে পুজো হয়, ভাদ্র এই মাঘ মাসে পুজো হয়, বাৎসরিক পুজো হয়, কালী পুজো, এগুলো হয়। এখানে আসে, এমনি কোনো অসুবিধা নেই। মানে বহু লোকে আসে এবং লোকের উপকারও হয়, সেই কারণে আসে। কত বছর আপনারা আসছেন? আমি আসছি 26 বছর, 2000 সালের থেকে। শুনেছি ইনি নাকি খুব জাগ্রত আছে। জাগ্রত আছে। হ্যাঁ, বিশেষ যে পুজোটা কোন সময় এগুলো পুজোগুলো হয়? পুজো শনি মঙ্গলবারে, সব দিনই হয়, শনি মঙ্গলবারটা বেশি হয়। সারা বছরই হয় পুজো, শনি মঙ্গলবারটা। আপনি কত বছর ধরে আসছেন? আমি 18 বছর আগে শুনেছি। হ্যাঁ। তা আমি আসছি করে আমার আর আসা হয়নি। আমার ওয়াইফ উনি বিয়ের আগে থেকে আইবুড়োবেলায় উনি এখানে মাকে দেখতে আসতেন। আমি ওনার মুখ দিয়ে আমার শোনা, বা আমার আর এক দাদা ভাই তার মুখ দিয়ে আমার শোনা, কিন্তু মা আমাকে না টানলে আমি আসতে পারছি না।
তা জানি না, মা হয়তো এবার আজকে আমাকে টানলো, আমি আসলাম, আমি যা দেখলাম, আমি আমার লাইফে আমি এরকম কখনো দেখিনি। উনি খুব জাগ্রত মা, এইটুকুই। আচ্ছা, যারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে দেখছে, টেলিভিশনের মধ্যে দিয়ে দেখছে, ইউটিউবের মধ্যে দিয়ে দেখছে, ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে, সকল দর্শক বন্ধুর উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, যে যারা দেখছে ইতিমধ্যে। আমি একটাই কথা বলবো, যদি মায়ের উপরে কারো বিশ্বাস থাকে, বিশ্বাসটাই বড় বস্তু। যদি মায়ের উপরে বিশ্বাস থাকে, যদি মাকে ভক্তি ভরে ডাকা হয়, তা আমার মনে হয় মা তাকে মনের আশা পূরণ করবে। এবং এটা সঠিক জায়গা, সঠিক জায়গা কোনো মানে সঠিক জায়গা, এবং ভক্তবৃন্দরা তারা এখানে প্রত্যেকেই আসতে পারে। আচ্ছা, ঠিকানাটা বলে দেন যে কীভাবে আসবে এই যে ঠিকানাটা আমি সঠিক আপনি বনগাঁতে রামনগর রোড, রামনগর রোড 7 বাইকলে পালপাড়ার থেকে ভেতরে বলবে যে মায়ের মন্দির যাবো, যে কেউ বলবে। ঠিকানা হচ্ছে পালপাড়া, এর ঠিকানাটা পুরোপুরি যেভাবে যারা 7 ভাই কালীতলার আগে ডান দিকে পালপাড়া রাস্তা, হ্যাঁ এই পালপাড়া রাস্তা দিয়ে হ্যাঁ 5 মিনিট একদম সোজা স্টেশনের দিকে ভেতরে আসলে, রেল লাইনের দিকে সোজা আসলেই দেখতে পাবো। আচ্ছা, এই জায়গাটার নামটা কি আছে? এই জায়গাটার নাম হচ্ছে দাসপাড়া। 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 সাত ঠিক আছে। চন্দন বন্ধ পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মনসা দেবায় নমো। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনং তত্ত্বজিতং মায়া দেবী পরিপূর্ণং ততস্তু মে। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমো আস্তিকস্য মুনির মাতা ভগ্নী বাস। জয় মা, জয় মা, জয় মা, জয় বড় মা, জয় বড়। আসন থাক, আসন থাক, আসন তুলো না। ওই বড়টা ঢুকাতে পারবো না, জায়গা নেই। ভিডিও করছিস
এই পা লাগে না যেন আসনে। ওই পাশ থেকে ধর একজন না সেই পাশ নিচে লাভ মালা দে আস্তে আস্তে সবাই দাও এক এক করে যে দিচ্ছে সে সরে যাও দুঃখরি ধরে দেবে আজকাল তো পাড়া প্রতিবেশী সব ধ্বংস ধরে
সরে যাও না, সরে না, সামনে মাথা থেকে সরো, যাদের হয়ে যাচ্ছে সরে যাও, আরে যাদের হয়ে যাচ্ছে সরে যাও বাবা, এই যে বড় না আমি পদ্মা, আমি জানি তো, দেবী করে পা দিও না। কষ্ট করিস না, কষ্ট করিস না, কোনো ওখানে রেখে দে। ভগবান আমার কৃষ্ণ ভালো রাখে, আমার ভগবানের ভালো রাখে, আমার কৃষ্ণ ভালো রাখে, আমার বংশীদারি বেদিক থেকে সরে লক্ষ্মী ভালো রাখো রে মা, ভালো রাখো মা, জগতের মঙ্গল দিয়ে দিয়ে সব শুনে পাশে যাবে। সবাইকে ভালো রাখো মা, তুমিও ভালো থাকো, এদেরও ভালো রেখো। ফুল শেষ। কবে আশেপাশের লোক সব দাঁড়াইয়ে পারবে। ভিডিও কাট, প্লিজ ভিডিও কাট। আমি আছি তো।
একা না থাকাই তো ভালো মা গো। এই এসে আর কিন্তু আঘাতের পর আঘাত তাদের প্রতিশোধ চাই মা। তারা তোমার সৃষ্টি, আমাদের পায়ে আটকে আছে। জানো বলো আঘাত করছে ভেতরে। কত কষ্ট হয়ে জানো তো? তোর গায়ে জানি কষ্ট হয়েছে। বিশেষ বেহুলার কথা সত্যি সত্যি সব কিছু কথা বলতে হয়। আরে দেখো আশেপাশের লোক কি করবে? সবই তো আমি জানি। সামনে তাকে এসে ব্যথা তো আমার গায়ে, কারো গায়ে না। কারো গায়ে আছে এখানে ব্যথা, আমার জীবতি আছে। এবার পিছনে চলে গেল। সামনে যাবেন না, হ্যাঁ সামনে যাবেন না। সবই তো এখানে পাড়া টাচ করলে তো হবে না। এবার ঘরের দিকে যাবো, ওইখানে আসবে, চেপে চেপে যা। পা সরাও, তোমরা আমাদের সরে যাও, সব সব সরে যাও। এই জায়গাটা ফাঁকা করে, এই জায়গাটা ফাঁকা করে চলে যাও, চলে যাও। ঘোরো না, ঘোরো না।
আমাদের এই মা প্রচণ্ড জাগ্রত মা। এখানে নানান ধরনের ভক্তবৃন্দ সবাই এখানে আসে, সফল পায়। বলো। এবার আমাদের মা হচ্ছে প্রচণ্ড জাগ্রত। আমরা আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমি এখানে আসি, এখনও অবধি মা যা যা বলে দিয়েছে, সুবিধা অসুবিধা প্রত্যেকটা জিনিস আমাদের কাটায় কাটায় কেটে গেছে। সুতরাং আমাদের আপনাদের কারুর যদি কোনো সমস্যা হয়, আপনারা নির্দ্বিধায় নির্দ্বন্দ্বে আমাদের মায়ের কাছে আসতে পারেন। আমাদের মা ব্রহ্মময়ী মা তারা খুবই জাগ্রত। এখনও অবধি আমার মনে আছে, আমি গান করতাম, তো তখন আমার নানা রকম সমস্যা হতো, গান করতে পারতাম না, খুব প্রবলেম হতো। আমি জাস্ট মার নাম করে শুধু প্রোগ্রামের মাইকটা হাতে ধরতাম, বাস। তারপরে যে কোথা থেকে কি হয়ে যেত জানি না। মার লীলা এতটাই অপরম্পার, মায়ের মূর্তি সত্যি খুব জাগ্রত। আপনারা যদি একবার আসেন, আপনাদের সব মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। সাত ভাই কালীতলা মাঠপাড়া। এখানে অনেক ধরনের মানে নিজস্বভাবে ভক্তদের যা যা কামনা করে সব পায়। যেমন ধরো আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, ঠিক আছে, কি বলবো, মায়েরকে একবার স্মরণ করে ডেকে আমার মেয়ে তো না থাকার মতন, সে এখানে মাকে ডেকে মা আবার আমার কোলে আমার মেয়েকে ফিরিয়ে দিল। এই মা জাগ্রত। আমি খবর পেয়ে এসেছি, আমি জানতাম না, আমি 1 বছর ধরে আসছি, কিন্তু আমি এসে আমার সমস্ত মনস্কামনা পূরণ হয়েছে এখানে। এবং আমি আমার যাদের নিয়ে এসেছি সবার মনস্কামনা এখানে পূরণ হয়েছে। আমার ছেলের জন্য আমি এসেছিলাম, আমি ছেলের সমস্ত কিছু আমি ফিরে পেয়েছি এখান থেকে। মা আছে এখানে, এটাই বলতে পারবো, মা আছে। যে আসবে সেই মায়ের কৃপা পাবে। মা জাগ্রত এখানে, এটাই বলতে পারবো, মা জাগ্রত। মাকে মন থেকে ডাকলে মা সবার আশা পূরণ করে। সবাই আসুক, এখানে এসে দেখুক মাকে, মার নাম জপ করুক, ওখানে বসে মার নাম জপ করে মায়ের উপকার পাবে, আর কিচ্ছু না। মায়ের নাম শুধু জপ করুক, জয় ব্রহ্মময়ী মা তারা বলে এখানে আসলেই মায়ের উপকার পাবে, বুঝতে পারবে মা আছে। এটাই বলতে পারো, মা আছে। হ্যাঁ, 7 ভাই কালীতলা মাঠপাড়া, তাই তো? না, মাঠপাড়া কাঁঠালতলা মাঠপাড়া, মাঠপাড়া শনি মঙ্গলবার মাকে নিয়ে এখানে আসে। হ্যাঁ, এখানে বিশেষ পুজো হয়। মায়ের মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই জাগ্রত। হ্যাঁ, তুমিও বলবে। এবার আমরা এখানে আজকে 29 বছর হয়ে গেল এখানে আসছি। এখানে আসার পরে একটার পর একটা প্রত্যেকটা মানুষেরই মায়ের আশা মনস্কামনা সব কিছুই পূর্ণ হতে চলেছে, সবারই পূর্ণ হচ্ছে। আর মানে আরও দিন যাচ্ছে, আরও উন্নতি হচ্ছে এখানে। তারপরে আমরা চাইছি যে আরও মার ভালো হোক। সব এই মন্দিরটা ছিল মাটির, এখন এটা সবাই মিলে ভক্তরা মিলে এটা করা হয়েছে সবার আশীর্বাদে। এখন যেভাবেই হোক আপনারা দেখবেন আমার মা যাতে আরও সবাই ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আসে, সেটাই আপনারা আরও দেখবেন, মায়ের আরও নাম যশ হোক, আমরা সেটাই চাই। অসংখ্য ধন্যবাদ। বনগাঁতেই থাকতাম, এখন আমি বারাসাত থেকে এসেছি আজকে। আচ্ছা, কত বছর আসছেন মায়ের বাড়িতে? আমি এখানে বছরখানি ধরে আসছি, কিন্তু আমি শুনেছি যে এখানে মানে অনেক বছর ধরে এটা আমি সঠিক জানি না, কিন্তু এখন তো মার কাছ থেকে শুনলাম যে 32 বছর ধরে এখানে পুজো হয় এবং খুবই জাগ্রত, এবং আমি এখানে এসে খুবই উপকার পেয়েছি সব দিক দিয়ে। আচ্ছা, কোনো রকম যে মায়ের এখানে যা দেখলাম ভক্তগুলো খুব শ্রদ্ধা ভরে মাকে যা সম্মান দিয়েছে, তা এখানে কি আপনার এসে কোনো রকম সমস্যা কি দূর হয়েছে না? হ্যাঁ, অবশ্যই সমস্যা দূর হয়েছে বলেই আমি মানে বাদ দিই না, আমি সবসময় মাকে ডাকি এবং সবসময় আসার চেষ্টা করি। পরিবারের সবাই কি এখানে এসেছে না? পরিবারের সবাই মোটামুটি এসছে, ছেলে এসছে, আমার স্বামী এসছে, সবাই এসছে, এবং আমি নিজে থেকেও অনেককে নিয়ে এসেছি যে এখানে আসলে উপকার পাওয়া যাবে সব দিক দিয়ে। হ্যাঁ, সবাই সুফল পেয়েছে। অবশ্যই ভক্তি নিয়ে আসতে হবে, বিশ্বাস ভক্তি ছাড়া কিচ্ছু হয় না। অনেকে তো ভগবান মানে না, কিন্তু আবার মানতে হয়, তারা বাধ্য। যেমন সায়েন্সের মধ্যে ভগবানকে মানে না, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যারা দর্শক বন্ধুরা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছে? আমি কি বলবো, আমি তো উপকার পেয়েছি এবং আমি চাই সবাই যাতে উপকার পায়, মার কাছে আসে, সেটাই।